কিন্তু কখন বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজনীতির আঙিনায় থেকে। জাতির বৃহৎ অংশ যখন গালাগালি দিতেই ব্যস্ত হয়ে আছে, তখন মনে হচ্ছে যে তারা আর একটু গালাগালি দিক, এবং এতে অনেক চেহারা প্রকাশিত হচ্ছে, অনেক চেহারা বাইরে আসছে। সম্মানিত দর্শক, যদি আপনারা আমাদের মতাদর্শে বিশ্বাসী হন, আমাদের মতাদর্শ মানে মানবিক মতাদর্শের কথা বলছি। জাতীয় উন্নয়ন পার্টি ঘোষণা করার পর থেকে একটি বৃহত্তর অংশ যেমন পক্ষে বলা শুরু করেছেন, আবার একটি বৃহত্তর অংশ বিপক্ষে চলে গিয়েছেন, এবং এটা স্বাভাবিক, এটাকে মেনে নিলাম। যেমন প্রশংসা করার মানুষদের প্রশংসা যেমন ভালো লাগছে, যারা গালাগালি করছেন তাদের গালাগালিতে হয়তো কষ্টও হচ্ছে কোনো কোথাও কোথাও, কিন্তু এই দুটি জিনিসে আমাকে খুব বেশি প্রভাবিত করে না। আলহামদুলিল্লাহ, অতীতেও করেনি, আগামীতেও খুব বেশি করবে না, যতক্ষণ না আমি নিশ্চিত থাকি যে আমার চিন্তা ভাবনায় আমি ঠিক আছি কিনা। তবে একটি বিষয় আমি লক্ষ্য করছি, বিগত কয়েকদিন থেকে কিছু মানুষ আমাদের ব্যাপারে সমালোচনা করছেন, এবং কোথাও কোথাও আমাদের ছেলেরাও সেই ফাঁদে পা দিচ্ছেন। গত কয়েকদিন আগে আমি একটি ছেলে আমাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একটি নেতার ছবির সাথে তার ফেস আইডি প্রোফাইল এনে দেখছে, দেখুন ভাইজান আমাদেরকে গালাগালি করছে। তো আমি তার আইডিটা নিয়ে চেক করলাম, আইডিতে গিয়ে দেখলাম 6 দিন আগে আইডিটা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এই আইডিটি একটি ফেক আইডি, কিন্তু একটি রাজনৈতিক দলের লিডারের ছবি দিয়ে তারা আমাদেরকে গালাগালি করছে। কোথাও না কোথাও তারা আমাদের ঐক্যবদ্ধতাকে, যে আমরা জাতীয় উন্নয়ন পার্টি বলুন বা আমি রুহুল আমিন বলুন, আমরা একটি ঐক্যবদ্ধ ভাবনার দিকে যে এগিয়ে যাচ্ছি, সেই ভাবনাকে তারা ব্যর্থ করার চেষ্টা করছে। হ্যাঁ, এই কথাও সত্য, কখনো কখনো হয়তো কোনো কোনো বক্তার বক্তব্যকে এমনভাবে ফিট করে, আমার ছবি দিয়ে এমনভাবে ফিট করে প্রেস করা হচ্ছে যেন মনে হচ্ছে যে ওই বক্তা আমাদের বিরুদ্ধেই বলছেন, কিন্তু আমি এটা আপনাদেরকে বলবো, এটা আমাদের বিরুদ্ধে নয় বলে আমরা ধরে নিব। যদিও আমাদের বিরুদ্ধে হয়, তবুও আমরা ধরে নিব। কেন না, আমরা নির্দিষ্ট একটি চিন্তা নিয়ে এগোচ্ছি, আমরা কোনো রাজনৈতিক দলের নয়। হ্যাঁ, আমি এর আগেও বলেছি, আমরা একটি ভাবনাকে বিকশিত করতে চাই। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এই প্রথম রাজনৈতিক বৃক্ষরোপণ করেছি, যার লাইবিলিটি গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের নয়। তবে ধন্যবাদ, গোটা রাজ্যের যেভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আমাদেরকে সমর্থন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। কিন্তু আমি খুব পরিচ্ছন্নভাবে বলি যে আমরা কঠোর রাজনৈতিক মতাদর্শে ভারতবর্ষের যারা সংবিধান বিরোধী তাদের বিরোধিতা করি। আমি কঠোরভাবে ওই সমস্ত রাজনৈতিক দলকে যারা সংখ্যালঘু দলিতদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে তাদের বিরোধিতা করি। এবং এটাও আপনারা জানেন যে আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকও নই। ফলে আমি যে ইউপি বানিয়েছি, আমাদের কর্মী, আমাদের নেতৃত্বরা, আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদনকে উন্মুক্ত করেছি। আমরা জানিয়েছি যে আমরা কি চাই। আমরা চাই যে ইউপি থেকে আমরা জনপ্রতিনিধি তৈরি করি, আর এই জনপ্রতিনিধি তৈরি করার ব্যাপারে আমরা সকলের কাছে সমর্থন আশা করেছি। কারণ আমরা রাজনীতির মাটিতে সর্বকনিষ্ঠ দল এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে। ফলে এই কনিষ্ঠতাকেই আমরা রেখে আমাদের অন্যান্য রাজনৈতিক দলেদেরকে সম্মান করেছি। আমি তাদের কাছে আবেদনের হাত এই জন্যই বাড়িয়েছি যে আমি এটা বলতে চেয়েছি যে ভোটের সময় কোথাও যদি আমরা ব্যর্থ হই আমাদের লক্ষ্যে, তখন আমি আপনাদেরকে এই ভিডিওটা সেদিন কাজে লাগবে। আমরা পূর্ব মেদিনীপুর জেলার একটি অংশ সহ রাজ্যের কয়েকটি অংশে হয়তো আমরা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছি, যা খুবই কম। হয়তো কোনো একটি দল যারা রাজনীতিতে আমাদেরকে ভয় পাচ্ছেন, তারা এটা নিয়ে আমাদেরকে বিজেপির লোক, বিজেপির দালাল বলবেন।
আমরা এর পূর্বে রাজনীতির লোকেদের আমাদেরকে তৃণমূলের দালাল বলে অভিহিত করেছে, ফলে নতুন করে আমাদের এই শব্দটা শুনতে আর আমাদের গায়ে লাগে না। তবে এটা অবশ্যই যে আমরা যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তার দরজা আমরা সকলের কাছে উন্মুক্ত রেখেছি। আপনি যদি ভারত সংবিধান বিরোধী, আপনি যদি কোনো কাস্ট রিলিজিয়ন বিরোধী না হন, আপনি এমন রাজনৈতিক দল হন যারা ভারতের সংবিধানকে মাথায় রেখে তারা ঐক্যবদ্ধ হতে চায়, আপনি আমাদেরকে আবেদন করুন, আমরা আপনাদের কাছে আবেদন করব যে আমাদের সাথে মিলে আমাদের জায়গাকে তৈরি করুন। জেইউপি একটা ছোট্ট বৃক্ষ, যে বৃক্ষ আগামীর জন্য আমরা তৈরি করেছি। এই বৃক্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সকলের। আমাদের কর্মীরা কারো বিরুদ্ধে আপনারা সমালোচনা করবেন না, বিশেষ করে যারা বর্তমান রাজনীতিতে আছেন, এমন কোনো ব্যক্তিত্ব বক্তা যারা কোনো রাজনৈতিক দলেরকে রিপ্রেজেন্ট করেন, তারা যদি কোথাও আমাদের বিরোধিতা করেন, আমাদের কর্মী, আমাদের ছেলেরা যেন তাদের বিরোধিতা না করে, তাদেরকে ছবি নিয়ে তাদের বক্তব্যকে কাটিং করে ব্যঙ্গ না করে বা অপমানজনক কোনো মন্তব্য না করে। অবশ্যই আমি খুব শীঘ্রই আমার রাজনীতিতে আসা এবং আপনাদের প্রশ্ন উত্তরের মুখোমুখি আমি হব আমাদের এই ফেসবুকের এই পেজের আইডি থেকে। আপনারা আপনাদের সমস্ত প্রশ্ন রাখুন এবং আমরা খোলাভাবে উত্তর দিব এবং আপনাদের কাছেই ছেড়ে দিব যে আমাদের রাজনীতির সিদ্ধান্ত কতটা ভুল ছিল বা কতটা ঠিক ছিল। আজকের মতন এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।